আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হয়তো সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে আমি আজারবাইজানের যে প্যাসেঞ্জারগুলো আছে তাদের নিয়ে কিছু কথা বলবো। দেখেন, ঈদের আগে আপনাদের ভিসা দেওয়ার কথা ছিল। ঈদের আগে আমরা ডেলিভারি দিতে পারি নাই। তো ঈদের পরে আমরা এই যে দুদিন আগে ডেলিভারি দিয়েছি। 10 তারিখের আগেই বলেছিলাম, 10 তারিখের আগেই দিয়েছি। আপনারা অনেকেই ধৈর্যহারা হয়ে গেছিলেন যে ভিসা আসবে কিনা, বা অনেকে অনেক অনেক মন্তব্য করেছেন। আমরা বলেছিলাম 48টা ভিসার কাজ করেছি এবং অবশ্যই স্টিকার ভিসা আমাদের কাছে আসবে এবং আপনাদেরকে 10 তারিখের মধ্যে দিয়ে দিব। তো তারপরেও অনেকেই অনেক ফোন দিয়েছেন, অনেক মন্তব্য করেছেন, আমি কোনো উত্তর দেইনি। তো আপনারা 48টা ভিসা বুঝে পেয়েছেন এবং এখন আপনাদের যে গ্রুপ আছে এই গ্রুপে আপনারা আর কোনো কথা বলেন না। এখন হচ্ছে টাকা দেওয়ার সময়, আপনারা এখন টাকা দিবেন। তো টাকা এখন দেওয়ার সময় এখন আপনারা চুপ করে আছেন। দেখেন, ভিসা আপনারা পেয়েছেন, আপনারা অপেক্ষা করেছেন, কিছু মন্তব্য করেছেন, সবই আমরা শুনেছি। বাট টাকা দেওয়ার সময় আপনারা ধীরে ধীরে টাকা দিবেন, এটা হবে না। আমরা অলরেডি ম্যান পাওয়ারে বই ঢুকে দিয়েছি। আপনারা খুব দ্রুত রবিবারের মধ্যে আমাদের 50% পেমেন্ট ক্লিয়ার করতে হবে কোম্পানিকে। তো আপনারা যারা দেখবেন আমার এই ভিডিওটা, অবশ্যই রবিবারের মধ্যে 50% পেমেন্ট ক্লিয়ার করবেন। টাকা চাওয়া নিয়ে বা টাকা দেওয়া নিয়ে যেন কোনো ভোগান্তি না পেতে হয়, এইটুক আপনাদের কাছে অনুরোধ রইল। আর আগামীকাল শনিবার আমাদের সিঙ্গাপুরের পিসিএম কোম্পানিতে পরীক্ষা আছে। সকালে আমরা ডেলিগেট দেখাবো, ডেলিগেট নিজে এসে পরীক্ষা নেবেন। এবং আপনারা যারা বই দিতে চান বা পিসিএমে যেতে চান, আপনারা রাতের মধ্যে আমাদের কাছে স্ক্যান কপি দিয়ে দিবেন। যে ভিসা আসছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখবেন যে এই যে ভিসাগুলো আসছে, এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভিসাগুলো চলে আসছে সবই হচ্ছে আজারবাইজানের। এই যে স্টিকার ভিসাগুলো সব আমরা দিয়ে দিয়েছি, সবই হচ্ছে আজারবাইজানের। তো একটুকু মাথায় রাখবেন যে সানসি ওটিসিতে এবং ওভারসিজ স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে আপনারা যারা ভিসার জন্য চুক্তিবদ্ধ হবেন, আমাদেরকে একটু সময় দেবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ যদি আপনার কপালে লিখে থাকে তাহলে আপনি আমাদের মাধ্যমে ভিসা পাবেন এবং যেতে পারবেন। তবে ধৈর্যহারা হয়ে আপনারা যখন কিছু নেগেটিভ মন্তব্য করেন, আমাদের সবচেয়ে কষ্টের জায়গাটা এটা। কারণ ভিসাটা আমাদের হাতে থাকে না, আমরা বাংলাদেশ থেকে প্রসেসিং করে দিই। দেখেন, আজারবাইজানে সরাসরি কোনো ভিসার কাজ করা যায় না, মালয়েশিয়া এম্বাসির মাধ্যমে এই কাজগুলো করতে হয়। তো যেহেতু ওই দেশে সরাসরি এম্বাসির কোনো কাজ করা যায় না, সুতরাং তৃতীয় কোনো দেশের এম্বাসি দিয়ে কাজ করতে গেলে এই সময় লেগেই যাবে। আপনারা হয়তো এগুলো বুঝবেন না। আপনারা যারা কিছু এজেন্ট আছেন বা অন্য যারা অভিজ্ঞতা যাদের আছে, তারা অবশ্যই আপনারা এই জিনিসটা বুঝবেন আর কি। তো যাই হোক, আমাদের শত কষ্টের মধ্যে, মানে শত আপনারা বিরক্ত করেছেন, ইটি করেছেন, এখন আসলে ভালোই লাগছে যে আপনাদের কাছে শেষ পর্যন্ত এই বিষয়গুলো পৌঁছে দিতে পেরেছি। তো আমাদের জন্য দোয়া রাখবেন, সবসময় আমরা দোয়া চাই আপনাদের কাছে। এবং এইটুকু মাথায় রাখবেন, সানসি ওটিসি এবং ওভারসিজ স্কিল ডেভেলপমেন্ট সেন্টার সবসময় অথেন্টিক কাজগুলো করে থাকে। সামনে আমাদের ওমানের ডেলিগেট আছে, তারপরে দুবাইয়ের ডেলিগেট আছে, আলজেরিয়ার ডেলিগেট আছে, তারপরে আজারবাইজানের ডেলিগেট আছে, সিঙ্গাপুরের ডেলিগেট আছে। মালয়েশিয়ার কাজ যদি আসে তাহলে অবশ্যই মালয়েশিয়ার কাজ আমাদের লাইসেন্সেও ঢুকবে। সুতরাং আপনারা আমাদের সাথে নিয়মিত লেগে থাকবেন। আশা করি অন্য জায়গায় যেমন ভোগান্তি পান বা দীর্ঘদিন পান না, বা টাকা পয়সা দেওয়ার পরে মার খান, বা টাকা পয়সা দেয় না, এই করে না, এই ধরনের কাজ আমাদের এখানে নেই। আমি আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা ফার্স্ট আমাদের অফিসে আসেন, আমাদের ট্রেনিং সেন্টারে আসেন, আপনারা ভিজিট করেন, ভিজিট করার পরে তারপরে সিদ্ধান্ত নেবেন আর কি। আশা করি সঠিক সিদ্ধান্ত নেবেন। তো সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে শেষ করছি, এবং কালকে সকালে আপনাদেরকে আবার পুনরায় দেখাবো যে ডেলিগেট আমরা রিসিভ করে নিচ্ছি, এবং আমাদের সিঙ্গাপুরের যাত্রী যারা আছেন যাবেন আর কি, তারা পরীক্ষা দিতে আসছেন। সুন্দরভাবে কালকের দিনটা আমাদের শুরু হোক, সেই দোয়া সবার কাছে চাই। তো আল্লাহ হাফিজ।